একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তারপরে এখানে 1 মুঠ রসুন কুচি, 1 মুঠ পেঁয়াজ কুচি, তারপরে কিছুটা 6-7টা কাঁচামরিচ একটু ছোটো ছোটো টুকরা করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব প্রথমে শাকের গোড়াটা কেটে ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে শাকটাকে কুচি করে নিয়েছি। হ্যাঁ, এটা হলো কলমি শাক। এই কলমি শাকটা রান্নাও খুবই সোজা এবং খেতে খুবই মজা হয়। আমরা গরম ভাতের সাথে এই শাকটা আমার তো মানে খুবই ভালো লাগে এরকম ভাজা ভাজা করা। তো একদমই সিম্পল রান্না, একদম পেঁয়াজ রসুন কাঁচামরিচ, যারা শুকনো মরিচ খেতে পছন্দ করেন তারা একটু তেলে শুকনো মরিচ দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেখেন শুধু নাড়াচাড়া করবো, এটাকে ঢাকবো না আমি। একটু চুলার আঁচটা কমিয়ে পানি উঠে আসলে সুন্দর করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে যাবে, তারপর শাকও সিদ্ধ হয়ে যাবে আর সেই সাথে রান্নাও হয়ে যাবে। এই শাকটা রান্না করা খুবই সহজ এবং খেতেও খুবই মজা। তো এটা আমি রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা এইভাবে খালি নিরামিষ শাকটা এইভাবে ভেজে করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। এটা তো রান্না হয়ে গেল, আমি উঠিয়ে নিলাম। এটা গরম গরম ভাতের সাথে খুবই মজা হয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।